আজকের আমি মুসুরির ডাল দিয়ে থোড়ে ডাল করব। এই দেখুন আমার থোড়, এই থোড়টা দিয়ে আজকের আমি থোড়ে ডাল করব। রেসিপিটা দেখতে থাকুন। এই দেখুন এবারে আমি ডালটা 5 মিনিট ভিজিয়ে রাখবো। এই দেখুন আমি ডালটা সিদ্ধ বসিয়েছি। এই দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল দেবো। আর এই আমি থোড় এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এবারে জল দিয়ে এই থোড়গুলো আমি দেবো। এই দেখুন আমি জল দিয়েছি। এবারে আমি নুন দেবো, হলুদ দেবো, এবারে আমি এই থোড়গুলো সব দেবো, দিয়ে ভালো করে ফোটাবো। ভালো করে ফুটিয়ে নেবেন। থোড় সিদ্ধ হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। এবারে আমি ঢাকা দেবো। এই দেখুন আমার থোড় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি এগুলো আমি সম্বাদ দেবো। কড়া গরম হয়ে গেছে। এবারে আমি তেল দেবো। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর রসুন যেরকম থেতো করে নিয়েছি, পেঁয়াজটা কুচে নিয়েছি। এবারে আমি তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো। এই দেখুন আমি ডাল নামিয়ে নিয়েছি। এবারে আমি 5 ফোড়ন দেবো, রসুনগুলো দিয়ে দেবো। রসুনটা একটু লাল হয়ে গেলে তারপর পেঁয়াজগুলো দেবো। এই দেখুন রসুনটা লাল হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ দেবো। এবারে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো। সব রকম করে তো ডাল খেয়েছেন, একবার এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে।
এবারে আমি ডালটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব। থোড়ে ডাল রেসিপিটা ভালো লাগলে করে খাবেন, আর একটু লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে দেবেন প্লিজ। এই দেখুন আমার থোড়ে ডালে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেবো।